সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে এক রহস্যময় প্রাণী, যার নাম সান্ডা। আর এটা ঘিরেই কৌতূহলী মানুষের মনে প্রশ্ন, সান্ডা আসলে কি? এটা কি খাওয়া যায়? ইসলাম কি বলে? আর সত্যিই কি স্বাস্থ্য উপকারিতা আছে এটা? অনেকেই আবার গুইসাপের সঙ্গে গুলিয়ে ফেলেছেন এই প্রাণীটিকে, যার ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সান্ডার সঠিক পরিচয় নিয়ে, আর সেই সাথে করব ইসলামিক ব্যাখ্যা, আর খুঁজে বের করব এটার স্বাস্থ্য উপকারিতা এবং লোকচিকিৎসায় ব্যবহার সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। সান্ডা হলো ইউরোম্যাস্টিক প্রজাতির একটি টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী, যেটা মূলত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার কিছু মরু অঞ্চলে পাওয়া যায়। দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এটি বিষাক্ত নয় এবং এটা সাধারণত নিরামিষভোজী হয়ে থাকে। এদের লেজে কাঁটার মতো ভাঁজ থাকে, যেটা ব্যবহার করে নিজের আত্মরক্ষা করে থাকে। তবে বলে রাখি, সান্ডার মাংস প্রোটিনে সমৃদ্ধ এবং এতে চর্বির পরিমাণ অনেক কম, তাই এটি মরুভূমিতে বসবাসকারী বেদুইনদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। উচ্চ তাপমাত্রায় রান্না করে সহজেই সংরক্ষণ করা যায় এটি, এবং এটি মানব শরীরের গঠনেও সাহায্য করে। তবে সংবেদনশীল ও অ্যালার্জি প্রবণ ব্যক্তিদের এটা থেকে দূরে থাকাই ভালো। তবে সাম্প্রতিক সময়ে সান্ডা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে। সান্ডা কে খাচ্ছে, কেন খাচ্ছে, আর হালাল নাকি হারাম? এই বিভ্রান্তির মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক তথ্য জানা এবং ধর্মীয় নির্দেশনা অনুসরণ করা। তাই আজকের ভিডিওতে আমরা সান্ডা নিয়েই আলোচনা করতে চলেছি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সান্ডা খাওয়া নিয়ে নানান মতভেদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো এটি খাননি। তবে জানা যায় সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা কারণে সান্ডা খেয়েছিলেন। শাফেঈ, মালিকি এবং হাম্বলি মাযহাবে সান্ডা খাওয়া হালাল, কিন্তু হানাফি মাযহাবে এটি মাকরুহ, অর্থাৎ খাওয়া নিষিদ্ধ নয়, তবে পরিহার করাই উত্তম। শর্ত একটাই, জবাই করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে ইসলামিক নিয়ম মেনে খেতে হবে। অনেকে ভুল করে সান্ডাকে গুইসাপও ভাবেন, কিন্তু গুইসাপ হলো মাংসাশী, বিষাক্ত এবং ইসলামে হারাম। অন্যদিকে সান্ডা নিরামিষভোজী, বিষাক্ত নয় এবং এটি খাওয়া হালালও হতে পারে। আর এখানেই মূল পার্থক্য। এবার আসি সান্ডা নিয়ে আলোচনায় আসার মূল কারণ নিয়ে, অর্থাৎ এটার ব্যবহার নিয়ে। তবে জানার আগে অনুরোধ করব, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো রিকোয়েস্ট করব লাইক করে ফলো বাটনটি প্রেস করার জন্য। তাহলে সবার আগেই এমন তথ্যবহুল ভিডিও পৌঁছে যাবে তোমার কাছে। চলো ফিরে আসি মূল আলোচনায়। সান্ডার তেল লোকচিকিৎসায় বহুল ব্যবহৃত হয়, বিশেষত যাদের যৌন দুর্বলতা, গিঁটের ব্যথা, ত্বকের সমস্যা এবং প্রদাহজনিত সমস্যা আছে, তারা এটি ব্যবহার করে থাকেন এবং এটি কার্যকর ফলাফল দিতেও সক্ষম। তবে এইসব চিকিৎসা পদ্ধতির বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনও সুনির্দিষ্ট নয়, তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সান্ডা তেল ব্যবহার করা উচিত নয়। সবশেষে বলবো, সান্ডা একটি বিতর্কিত নাম হলেও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি হতে পারে আমাদের সঠিক পথ। সান্ডা খাওয়া ইসলামিকভাবে নিষিদ্ধ নয়, তবে সতর্কতা ও জবাইয়ের নিয়ম মানা অবশ্যই জরুরি। স্বাস্থ্য উপকারিতাও আছে বটে, তবে সে অনুযায়ী ব্যবহার ও গ্রহণে চাই জ্ঞান, পরামর্শ এবং দায়িত্বশীলতা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দাও এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেই সাথে কমেন্টে জানাও তোমার মতে সান্ডা খাওয়া উচিত কিনা। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই।